আসসালামু আলাইকুম সবাইকে। আমি আপনাদের সাথে আছি শফিকুল ইসলাম। আজকে মাইস্কুয়েলের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম। আমার চ্যানেলে যারা নতুন যুক্ত হয়েছেন অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামতগুলো জানাবেন। আমি স্ক্রিনটা একটু শেয়ার দিয়ে নিচ্ছি। প্রথমে আমি বলি, আমার যে মাইস্কুয়েলের প্রথম ভিডিওটা ছিল সেটা হচ্ছে আহ, প্রথমে এই সফটওয়্যারগুলো কিভাবে সেট আপ, মাইস্কুয়েল এবং ডিবিবার সেট আপ করা হয়েছে, এবং ওই বেসিক যোগ বিয়োগ গুণ এবং অন্য কিভাবে একটা টেবিল ক্রিয়েট করা হয় বিস্তারিত কিছুই দেখানো হয়েছিল। কিন্তু কয়েকজনে আমাকে বলেছিলেন, যে এই ভিএস কোডে মাইস্কুয়েল অর্থাৎ স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজের কোডগুলো প্র্যাকটিস করতে পারবো কিনা বা আদার্স বিষয়। সেক্ষেত্রে আজকে আমি দেখাবো যে কিভাবে মানে ভিএস কোডে আমরা এই এসকিউএল স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজের কার্যক্রমগুলা মানে কোডগুলো আমরা এখানে প্র্যাকটিস করতে পারি। ঠিক আছে। দেখ, আজকে আমি এখন শুরু করছি। প্রথমে আপনাকে প্রথমে আপনাকে যে বিষয়গুলা সেট আপ করতে হবে। যে কোনো একটা ব্রাউজারে আসবেন। আসার পর আপনাকে মাইএসকিউএল ডাউনলোড, অবশ্যই আপনাকে মাইএসকিউএল সার্ভার কমিউনিটিটা আপনার যে যে সিস্টেম, উইন্ডোজ হলে উইন্ডোজ, যেটা প্রয়োজন ওইটা আপনি ডাউনলোড করে সেট আপ করে নেবেন। এখানে আপনার যে ডাউনলোড এবং মানে সেট আপ করবেন তখন কিন্তু আপনাকে পাসওয়ার্ডটা সেট আপ করতে হবে। পাসওয়ার্ডটা দিতে হবে এবং ডিফল্ট পোর্ট হলো 3306। ওকে, এখন আপনি এটা মাই এসকিউএল কমিউনিটি সার্ভারটা আপনি ভালোভাবে সেট আপ করার পর আপনাকে ভিএস কোড, ভিএস মানে ভিজুয়াল স্টুডিও কোড যদি থাকে আগে থেকে ভালো। এখানে ভিজুয়াল স্টুডিও কোড লিখে সার্চ দিবেন। ভিজুয়াল স্টুডিও কোড, ভিজুয়াল স্টুডিও কোড লিখে সার্চ দিলে এখানে আসবে, আপনি ডাউনলোড করে নেবেন এবং সেট আপ করে নেবেন। যারা আগে থেকে ইউজ করেন সি সি প্লাস প্লাস বিভিন্ন কিছু এই ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করে কাজ করেন তাদের জন্য তো সেট আপ করা আছে এবং সুবিধাজনক। আচ্ছা, ভিজুয়াল স্টুডিও কোডে এসে আপনাকে প্রয়োজনীয় এক্সটেনশন আপনাকে ডাউনলোড করে নিতে হবে। এক্সটেনশন ডাউনলোড করে কিভাবে আপনি এখানে দেখবেন, এখানে প্রত্যেকটা অপশন গুলো কি কি। এই যে দেখেন, এই অপশনটা হলো এক্সটেনশন। এক্সটেনশনে ক্লিক করে আপনি এখানে এসে যেটা যেটা প্রয়োজন, যেমন এসকিউএল টুল যেমন মাই এসকিউএল, মাই এডিবি, যেটা প্রয়োজন। যদি পোস্টগ্রেস কাজ করতে চান বা আমি মাই এসকিউএল কাজ করবো, মাই এসকিউএল এখানে ডাউনলোড করে নিয়েছি। ঠিক আছে, যেগুলো যেগুলো প্রয়োজন এখান থেকে ডাউনলোড করে নেওয়া যাবে। ওকে, তারপর এখানে আপনি ডাটাবেসটা কিভাবে কানেকশন করবেন বা মানে এখানে আপনি যে কোনো একটা প্রথমে একটা ব্রাউজারে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। ফোল্ডার ক্রিয়েট করে ওইটাকে ভিএস করে ওপেন করবেন। ঠিক আছে, একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলেন, ক্রিয়েট করার পর ওইটাকে ভিএস করে ওপেন করা। ঠিক আছে, ওপেন করে নিব। ওপেন করার পর এটা আমি এগুলো ফোল্ডার তৈরি করেছি, মানে এটা হলো ফাইল আর এটা হলো ফোল্ডার। এই যে মাইস্কেল। ঠিক আছে। আচ্ছা, আমি এখন এখন আমি দেখাবো। এখানে যখন অবশ্যই আপনাকে এক্সটেনশন দিতে হবে। এক্সটেনশন কি দিতে হবে? এসকিউএল দিতে হবে। যেমন আমি এখানে টেবিল তৈরি করেছি, লাস্টে ডট এক্সটেনশন দিয়েছি, এসকিউএল দিয়েছি। ঠিক আছে, এখানে আপনি একটা আমি যে কোনো একটা এখানে ফাইল তৈরি করেছি। এই যে এখানে ক্লিক করে ফাইল তৈরি করে নেবেন, সিম্পল ম্যাথ ফাংশন এসকিউএল। ঠিক আছে, ওই যে আমি প্রথম ভিডিওতে যে বিষয়গুলো দেখাইছি ওই বিষয়গুলাই সব এখানে আমি প্র্যাকটিস করেছিলাম। ঠিক আছে, দেখেন এখন এটাকে কিভাবে রান করবেন, কিভাবে আউটপুট কোথায় পাবেন বিস্তারিত আমি দেখাচ্ছি। প্রথমে আপনাকে এই যে এগুলা কি, এটা তো প্রথম ভিডিওটা দেখে নেবেন। সেট, এটা কি? এটা হলো মনে করেন যে যখন ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় তখন এই এসিটি লিখতে হয় সেট, তারপর এট দ্য রেট অফ দিন নাম্বার অর্থাৎ মিনিট।
এর মধ্যে প্রথম নাম্বারটা আমি 10 নিয়েছি, দ্বিতীয় নম্বর 20, এবং ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়। তারপর আউটপুট দেখার জন্য এটা, বাকি বিষয়গুলো হচ্ছে যে যোগ করেছি, বিয়োগ, গুণ, ভাগ, সবগুলা যে যে প্রয়োজনগুলো, যেগুলো প্রয়োজন আমি আর কি এখানে প্র্যাকটিস করেছি। তার মানে আমরা এখানে অন্যান্য ল্যাঙ্গুয়েজের মতো যোগ, বিয়োগ, গুণ, ভাগ, আদার বিষয় করতে পারি, আউটপুট হিসেবে দেখতে পারি। ঠিক আছে, সব বিষয় এখানে দেখানো দেখানো হয়েছে। এখন আমি এটাকে কিভাবে ই করবেন, আউটপুট হিসেবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে এখানে আসবেন, এখানে এক্সিকিউট উইদাউট পার্সিং, এখানে ক্লিক করার সাথে সাথেই এই যে আপনি রেজাল্ট এসে পড়ছে দেখেন। যদি আমি কম্পেয়ার করে দেখাই, এই যে 10, 20, 30, ঠিক আছে। প্রথমে এডিশন, এই যে এডিশন, এটা কি, এই তিনটার যোগফল, নাম দেওয়া হয়েছে এডিশন, এলএস ওপর নাম এডিশন, যোগ, বিয়োগ করা হয়েছে, এটা আসছে, গুণের মানে তো ভাগ, মানে মডুলাস, এখানে পাওয়ার করা হয়েছিল। তারপরে এই যে এটি নড়াচড়া করলেই আপনি ওই পরের মানগুলো দেখতে পাবেন, পাওয়ার, স্কোয়ার, স্কোয়ার রুট, র্যান্ডম ডিভিশন, অ্যাবসলিউট ডিফারেন্স, ফ্লোর, সিলি, আদার বিষয়, ন্যাচারাল, র্যান্ডম নাম্বার, এক্সপোনেনশিয়াল, পাই ভ্যালুর মান কত আমরা জানি। এগুলো সব ওই যে এখানে যে এইগুলো দেওয়া হয়েছে, এটাকে দিক নাড়াচাড়া করা হলে আপনি বিস্তারিত মানগুলো দেখতে পাবেন। এখন এটা আমরা দেখতে পেলাম। এখন আমি যদি এখানে আমি একটা টেবিল ক্রিয়েট করব, টেবিলটা আমার ক্রিয়েট করা আছে, যেহেতু সময় নষ্ট না করি আমরা। এখন আমি এই টেবিল নামে একটা টেবিল ক্রিয়েট করে ফেলছি। এখন আমি শুধুমাত্র টাইম সেভের জন্য টেবিলের নামটা চেঞ্জ করে দেবো, ইনশাল্লাহ এক্সিকিউট হবে। এখানে শুধু দিলাম 2, ঠিক আছে। আমরা কিভাবে টেবিল তৈরি করতে হয় জানি, প্রথমে ক্রিয়েট ক্রিয়েট দিতে হয়, ক্রিয়েট টেবিল, সিনটেক্স। আর এই যে এটি হলো টেবিলের নাম, টেবিলের নাম আপনি যেটা মন চায় সেটা দিতে পারবেন, রিলেটেড দিবেন। তারপর আমার নামে দিছি এখানে, বিএস কোড প্র্যাকটিস করবেন, বিএস কোড এখানে আগে একটা ছিল, এখানে 2 দিছি আর কি। তারপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ইন্ট, আইডি হলো ইন্ট, অটো ইনক্রিমেন্ট প্রাইমারি কি, এখানে অবশ্যই কমা দিতে হবে। নেম, বার্কার টাইপের 150টা বার্কার মানে ক্যারেক্টার নিতে পারবে। নট নাল, এটা নট নাল হবে না, মানে অবশ্যই ভ্যালু দিতে হবে। প্রাইস, এখানে একটা কলাম, এগুলো কলাম, ঠিক আছে। আর ভ্যালুগুলোকে কিভাবে ইনসার্ট করতে হয়, প্রথমে আপনাকে এখানে ইনসার্ট ইন্টু দিতে হবে। তারপরে ওই যে টেবিলের নাম দিতে হবে, আমি যে নামে টেবিল তৈরি করেছি, এখানে কিন্তু অবশ্যই 2 দিতে হবে, টেবিলের নাম দিতে হবে। এবং কলাম, কোন কোন কলামের নাম আমি এই ভ্যালুগুলো এড করবো, এই যে এগুলা। আর ভ্যালু, এগুলো হলো কলামের নাম, কলামের মধ্যে কি ভ্যালু আর এড করবো এগুলো বসাই দিয়ে আছে, ঠিক আছে। তারপর আপনাকে সেমিকোলন দিতে হবে। এখন আমি এটা কি কি করব, এগুলো তো আমরা জানি, এগুলো কিভাবে করতে হয়। আর এখানে যে বিষয়টা হচ্ছে ক্রিয়েটেড টাইম স্ট্যাম্প, অর্থাৎ ডেট এবং টাইমকে নির্দেশ করা হয়। আপডেটেড, কোন সময় এগুলো ক্রিয়েট করা হয়েছে, কোন সময় আপডেট করা হবে, মানে ক্রিয়েটেড মানে কারেন্ট টাইম স্ট্যাম্প, মানে আপনি যেদিন আপডেট করবেন ওই দিনকার ডেট এবং টাইমটা দেখাবে। অনুরূপ ভাবে আপনি যখন এখানে দেখাচ্ছেন ক্রিয়েট করতেছেন, এটা হলো ক্রিয়েট মানে কি, তৈরি করা। যখন আপনি তৈরি করতেছেন তখন ডেট এবং টাইম ওই সময়টাকে অটোমেটিক ওই আমাদের ওখানে একটা কলাম থাকবে, ওখানে দেখাবে, ঠিক আছে। অনুরূপ ভাবে এই যে এটা যখন, ওইটা হলো ক্রিয়া তৈরি করা, আর এটা হলো আপডেট করা। আপডেট মানে কি, আমি যখন কোনো একটা বিষয় চেঞ্জ করব, পরিবর্তন করব, তখনকার কোন সময় পরিবর্তন করা হয়েছে এগুলোর জন্য একটু ভালোভাবে এগুলা আমরা খেয়াল রাখার জন্য, আমরা পরবর্তী সময় দেখতে পারি কোন সময় আপডেট করা হয়েছে, এগুলাকে দেখার জন্য এই অন আপডেট কারেন্ট টাইম স্ট্যাম্প, ঠিক আছে। এখন আমি যদি এই কোডটুকু কপি করে মানে কমেন্ট করে রাখি, কমেন্ট করবো কিভাবে, ঠিক আছে। এখানে যদি আপনি দুইটা মাইনাস মাইনাস দেন, উপরে দুইটা মাইনাস মাইনাস দেন, অর্থাৎ আপনি এটাকে হ্যাভেন হ্যাভেন দিলেই আপনি এটা কমেন্ট হয়ে যায়, ঠিক আছে। এখন আমি এটা কি কি করব, এটাকে আমি যদি ফিট দিই তাহলে এখন চলে যাবে, ঠিক আছে। ওকে, এখন আমি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে এখানে যে অপশন আছে এক্সিকিউট উইদাউট পার্সিং, এখানে ক্লিক করব। এই
আচ্ছা দেখেন, এখানে এখানে দেখেন, আমি এটা দুইবার ক্লিক করেছিলাম। দুইবার ক্লিক করার জন্য এখানে দেখাচ্ছে যে এই নামে টেবিল অলরেডি ক্রিয়েট করা হয়েছে। এখন আমি এটা কোথায় খুঁজে পাবো? এখানে আপনি কি করবেন, টেবিল এখানে ক্রিয়েট করা শেষ হলে এখানে সিলেক্ট করে এই যে এখানে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে ক্লিক করলেই আপনি এখানে দেখতে পাবেন, এই যে এখানে আসবেন, ডাটাবেজে আসবেন। ডাটাবেজে আসার পর আমি আমাদের টেবিল, এই টেবিলের নাম কি, টেবিলের নাম এখানে, হ্যাঁ, টেবিল যে নাম মানে টেবিলটা ক্রিয়েট করেছি, এখানে এটা দ্বারা বোঝাইছে যে আমি অলরেডি এক্সিট করে ফেলছি, ক্রিয়েট করে করা আছে টেবিলটা। ঠিক আছে, টেবিলটা আমি এখন খুঁজে বের করি এখানে। এই যে, এই যে আমার টেবিল এখানে দেখতে পাচ্ছি তো আমরা সবাই। এখানে আসবো, এখানে আসবো, আসার পর এই যে আমার টেবিল। ঠিক আছে, এই যে আমার টেবিল, এখন আমি মিলাই দেখতেছি। এখানে দেখেন এই টেবিল সবগুলো বিএস কোড টু, এই যে সবগুলো বিএস কোড টু। এই যে আপনি রেজাল্টটা দেখেন এখানে, এখানে আইডি নম্বর ওয়ান থেকে শুরু হবে, এটা প্রাইমারি কি, মানে নট নাল অটো ইনক্রিমেন্ট হয়েছে। ওকে, এখানে নেম, নেম কি দিয়েছিলাম তো, দেখেন এখানে ল্যাপটপ স্মার্টফোন, ল্যাপটপ স্মার্টফোন এখানে যা আছে সব নাম, এখানে যা আছে ভ্যালু, এখানে যা আছে প্রাইস। ঠিক আছে, এখানে সুতরাং স্টকের এখানে দেখেন, স্টকের ইগুলা ক্রিয়েটেড, আমি এটা কবে মানে কত তারিখে এটা তৈরি করেছি, দেখেন 2026, 4 4 মাস, মানে এপ্রিল 18, আজকে 18 তারিখ। তার মানে এখানে কটার সময় তৈরি করেছি, 5 17, তার মানে কি বলছে এখানে, 5টা 17-তে আমরা এটা তৈরি করেছি। ঠিক আছে, 41 সেকেন্ডে। যাই হোক, আপডেট করছি কোন সময় আমরা, এখানে কোনো আপডেট করিনি, দেখেন এখানেও যা দেখাচ্ছে এখানেও তাই দেখেন। আপডেট কোন সময় দেখাবে, আমরা যদি কোনো ডাটাকে চেঞ্জ করি তখন এটাকে আপডেট দেখাবে। ঠিক আছে, এইভাবে আমরা সবগুলো ও এখানে আমরা ভিএস করে কার্যক্রম করতে পারবো সবকিছু। ঠিক আছে, এখন যদি আমি চাই একটা, এখানে ফাইল তৈরি করবো, ফাইল তৈরি করে সেম ভাবে এখানে কোড লিখবো। কোড লিখে এখানে আহ, আমরা এই যে এখানে এসে ক্লিক করবো, ইনশাল্লাহ অটোমেটিক সবকিছু রান হয়ে যাবে, সবকিছু দিতে পারবো এখানে। এখানে আরেকটা মজার ব্যাপার সুবিধা হলো যে দেখেন, এখানে আমি যদি চাই এই বেস কোড থেকে এখন আমার কোড গুলা কোথায় পাঠাবো, আমার গিটহাবে পাঠাবো। এখন আপনাকে যেটা করতে হবে, টার্মিনালটা ওপেন করতে হবে। টার্মিনালটা একটু ওপেন করি আমি। আমি যদি চাই এটা এখন আমি বিএস করে কোড পাঠাবো। আচ্ছা দেখেন, তখন ছিল আমার এখানে এই আউটপুটে ছিল। ঠিক আছে, আউটপুটে ছিল, তার মানে আমি আউটপুটে দেখতে পাচ্ছি। ভিএস কোডের মানে বেশ কিছু সুবিধা আছে, আপনি যেমন এই কোডগুলো লিখতেছেন, এই প্রথমে এইটা লিখছিলাম, প্রথমে আমার এই কোডটা প্র্যাকটিস করেছিলাম, দ্বিতীয়ত এই কোডগুলো প্র্যাকটিস করেছিলাম, তৃতীয়ত এইগুলো প্র্যাকটিস করেছিলাম, তারপর এগুলো প্র্যাকটিস করেছিলাম। ওকে, আজকে আমি যেহেতু এই সিম্পল ম্যাথ ফাংশন এগুলো নিয়ে প্র্যাকটিস করেছিলাম, এখানে সব দেখালাম, এগুলো দেখালাম। এখন আমি চাইতেছি যে এই কোডগুলো আমি আমার গিটহাবে পোস্ট করব, মানে গিটহাবে এখান থেকেই আমার গিটহাব অ্যাকাউন্টে পাঠাবো। এর জন্য আপনাকে যেটা করতে হবে, এই টার্মিনাল ক্লিক করতে হবে। টার্মিনাল ক্লিক করে আমার যেহেতু আগে থেকেই একটা রিপোজিটরি ক্রিয়েট করা ছিল, ঠিক আছে, এই যে এই রিপোজিটরিটা ক্রিয়েট করা ছিল। ঠিক আছে, এই রিপোজিটরিটা ক্রিয়েট করা ছিল, যার জন্য দ্বিতীয়বার যখন আমি এই কোডটা আমার বেস কোড থেকে আমার গিটহাবে পাঠাবো, তখন আপনাকে 3টা কমান্ড দিতে হবে। কমান্ড 3টা হলো, যেমন আপনাকে দিতে হবে গিট অ্যাড,
আপনি যদি প্রথম অবস্থায় কোডটাকে গিটহাবে পাঠাতে চান, তাহলে আপনাকে এখানে এসে নিউ রিপোজিটরি নিউ রিপোজিটরি ক্লিক করে এখানে একটা নাম দিতে হবে। ঠিক আছে। হ্যাঁ, যে প্রথম অবস্থায় গিটহাবে মানে পাঠাতে চান, তাহলে গিট গিটহাবে গিয়ে প্রত্যেকটা কমান্ড একে একে এই টার্মিনালে লিখতে হবে এবং এন্টার দিতে হবে। যেহেতু আমার রিপোজিটরি ক্রিয়েট করাই আছে, সুতরাং সেকেন্ড টাইম যখন আমি কোড পাঠাবো গিটহাবে, তখন আমাকে তিনটা কমান্ড দিতে হবে। প্রথমে গিটের দিতে হবে, গিটের দিলাম। তারপর গিট কমিট, গিট কমিটে কি দিব? তার মানে আমি যেহেতু এটা চতুর্থ নম্বর কাজ করতেছি, ডেট মাই কোড ফাইল, কোড ফাইল এন্ড হেয়ার সিম্পল ম্যাথ প্র্যাকটিস। তার মানে আমি এটাকে এই 14 নম্বর ফাইলে কোড লিখছি এবং প্র্যাকটিস করছি সিম্পল ম্যাথ, এগুলো একটা কমেন্ট দিয়ে দিলাম। এখন আমি এটাকে লিখতে হবে গিট পোস্ট লিখতে হবে, অরিজিন মেইল। তারপর আপনাকে এখানে ইন্টার দিয়ে দিতে হবে। এই যে দেখেন, এখানে আমার এটা 100%। যখন এই সবগুলো ফাইল গিটহাবে মানে পৌঁছবে, তখন আপনাকে এখানে এই 100% এগুলো সব 100% দেখাবে। ঠিক আছে। এখন আমি যদি যাই আমার গিটহাবে এসে রিপোজিটরিতে আসলাম, দেখেন এখানে দেখাচ্ছে যে এখানে কি বলছে দেখেন, আপডেটেড নাও। মানে আমি কিছুক্ষণ আগেই এটাকে আপডেট করলাম, মানে গিটহাব থেকে ভিএস কোড থেকে আমার কোডটাকে ওই গিটহাবে পাঠালাম। ঠিক আছে। এটা সুবিধা হলো কি, মনে করেন যে আমার কোডগুলা যে আমি প্র্যাকটিস করতেছি এখানে সব আমি পেয়ে যাব। ঠিক আছে। এখানে সব আছে। যখন আমার এই টেবিলটা আমি তৈরি করেছি ভিএস কোড, এটা হলো একটা ক্লাউড সিস্টেম। এখানে মানে আমাদের কোড বা আদার বিষয় এখানে সংগ্রহণ করতে পারি। যখন প্রয়োজন হয় আমরা এই কোডগুলো আবার প্রয়োজন এখান থেকে নিতে পারি। আমাদের ড্রাইভে যে সেভ করে রাখি, ড্রাইভ কোনো সমস্যা হলে এই পরবর্তী আমরা ভিএস কোড মানে গিটহাব থেকে এই কোডগুলো সংগ্রহণ করতে পারবো বা ই করতে পারবো। ঠিক আছে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।